আর শুধু ফাইবারের অপেক্ষা করলে হইতো না, শুধু ফাইবারের অপেক্ষা করলে হইতো না, ফাইবারে তো আপনারা কন্টিনিউয়াসলি থাকবা, পাশাপাশি কিছু সোশ্যাল মিডিয়া গুলারে আপনারা একটু টার্গেট করতে হইবা। भाई यो तो है ना बायर रिक्वेस्ट तो बायर हमलोग यो है ना তারা যে অফার পুশ করে এটা দেখায় না একবারে আস্তে দিনে একটা অফারও দেখায় না। না না, এখন একটু খাস খামও কম এমনিতেই, আর কম্পিটিশনটা তো ডে বাই ডে এটা বাড়ে। এক্ষেত্রে আপনারা শুধু ফাইবারের কোন সময় ফাইবারের অপেক্ষা করিয়া বইতাও না। হ্যাঁ, ফাইবারের পাশাপাশি যে মার্কেট ইয়েগুলো আছে না, সোশ্যাল মিডিয়া গুলো আছে, তো এগুলা পিন্টারেস্ট, আপনার টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলোর দিকে আপনারা একটু ইয়ে করবা। ফেসবুক থেকে খুব বেশি ক্লায়েন্ট আবার পাওয়া যায় না, তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আপনারা যে ইউরোপ বা আমেরিকার, কানাডা, এগুলার ক্লায়েন্ট ইয়ে করতে পারবা, কালেক্ট করতে পারবা। আর লিঙ্কডইন দেখা নিয়েছিল আপনার, টুইটার দেখা নিয়েছিল, টুইটার দেখা নিয়েছে, টুইটার শেষ নেই আপনার। টুইটারটা খুবই গুরুত্বপূর্ণ, টুইটার, লিঙ্কডইন, এগুলা খুব বেশি, এই দুইটা ইয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার বায়ার কালেক্ট করার লাগে, পাওয়ার লাগে। লিঙ্কডইন তো দেখা যায় হচ্ছে না। লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার আপনার কেন? আপনার কেন লিঙ্কডইন অ্যাকাউন্ট কেউ আছে নি? আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখি, আমার মনে আছে নি, আমার তো 2015 আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। জি জি জি, হয়। আমরা বেশি না, যেহেতু ক্লাস শুরু করছে আজকে, ঈদের এখন আমেজ রয়েছে, 15-20 মিনিট করিলে কিছু একটা কোন একটা টপিক নেয়া, এরপরে আমরা এমনি বাদ দিলে। আপনারা আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খালি দেখাইলে আপনারা আজকে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওকে? ও আমি তো স্ক্রিন শেয়ার করছি না মনে হয়, সরি 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 সরি। ঠিক আছে নি এখন? হ্যাঁ ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়া সবগুলা দেখা নিয়েছে নি আপনারা? জি, অন্য সবগুলা শেষ না? আচ্ছা, আরেকটা কাজ করতে হ্যাঁ, জি জি। আমাদের আবার একটু রিভাইজ করতে একটু ভালো মানে রিভাইজ করলে মানে যে যে টপিক আপনার শেষ হয়েছে, এই টপিক প্রত্যেকটা মানে সংক্ষিপ্ত আকারে, ওটাই করে। সঙ্গীত রেখার ভিতর সমস্যা বা আবার একটু দেখা দেওয়া কারণ বিগত পয়লা যখন দেখানি দেওয়া হয়েছে তখন তো মাথার উপরে বুঝছি বুঝছি, আবার বিষয়টা বুঝছি। ধরেন প্রতিটা ইয়ে করে করে যদি ছাত্র অ্যাপ্লিক করা যায় জি, তাও কিন্তু হয় আর কি একদিন দুইটা দেখা দিলা বা একটা দেখা দিলা এরকম একটা রুটিন মরিয়া করলে তোমার ক্লাস গুলো ইয়ে করলে ভালো হয়। বুঝছি, বিষয়টা বুঝছি। এটা আর আমরা তো খুব সময় তো হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আবার অনেকের সমস্যা থাকতে পারে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা সমস্যা আপনার নাই। সাথে বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, তো লিঙ্কডইনটা আজকে অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করলে বা করতে, কারণ লিঙ্কডইন আপনার লিড জেনারেশনের ক্ষেত্রে পয়েন্ট, লিড জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবো লিঙ্কডইন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে আপনার ধরেন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লাইকেস, যে কোনো ধরনের আপনার কাজের ক্ষেত্রে আপনি লিঙ্কডইন থেকে সহজেই আপনি ফিল্টারিং করিয়া বা সার্চ করিয়া আপনার কাজগুলো ইয়ে করতে পারবা। আর টুইটার খুব বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা আজকে সবাই আপনারা যারা আছেন অন্তত আপনারা আজকে অ্যাকাউন্টটা খুললে বা লিঙ্কডইনে, পরবর্তীতে আমি লিঙ্কডইনের যে অ্যাডভান্স বিষয়গুলো এগুলো পরবর্তীতে আপনারা দেখাবেন। তো এখন দেখুন যে
আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো অবশ্যই আপনারা জানলা যে সাইন ইন ক্লিক করিয়া আপনার অ্যাকাউন্টে ইয়ে করতে। যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আমি জয়েনে দেই। এখন আপনারা সে ইয়ে করতে চাইলে, অ্যাকাউন্ট খুলতে চাইলে এখন ইমেল করি। জি, আপনারা এখানে কেউ লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনারা একটা অ্যামাউন্ট ইয়ে করেন, ইমেল করেন। আচ্ছা ঠিক আছে, আমি ওখান থেকে একটা ইমেল আনলাই। আপনারা ওখানে কেউ ইয়ে খুলতে চাইরানি লিঙ্কডিন অ্যাকাউন্ট? অনেক ভাই খুললেছেন, রবীন্দ্র দাদার আছে। বুঝছি বুঝছি। আর অন্যরা? ভাই আছে ভাই, খুলছি আমি পাক্কা। লিঙ্কডিনের কাজটা দেখাই যায় না। আজকে তো স্টুডেন্ট নিয়ে টোটাল দাম 8 জন। সাজেস্টেড পাসওয়ার্ড নেটে প্রবলেম করে রাখবে। এইট 8839200।
তো যাই হোক, আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করবো। কান্ট্রি বাংলাদেশ দেয়াই আছে। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট তো আমরা সবার মৌলভীবাজার। মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ। নেক্সট। Most recent job title, freelancing day. Freelance, most recent company, Fiverr দিলে সরি, স্টুডেন্ট ক্লিক করলে একটু সমস্যা আছে। Most recent job title. Let's confirm email. ইমেল কনফার্ম লাগে ইয়ে করে আমরা যে ইমেল দিছি ইমেলটা ইমেলে একটা ইয়ে দেব, কোড দেব, কোডটা মানে কনফার্ম করা লাগবে। ওই আইএম স্টুডেন্ট দিলে সব পাঠানোকে দিবেন যে আমি স্টুডেন্ট দিলে স্টুডেন্টের ডিটেইলস দিবা আর কি, আপনি কিতা কিতা কোড রাখুন কলেজ বা আইএম স্টুডেন্ট তো জি জি। আমি স্টুডেন্ট, আমি ক্লিক করছি না, আই এম স্টুডেন্ট ক্লিক করলে আই এম ওটা পাঠানোকে স্টুডেন্ট হিসাবে দিবেন না স্টুডেন্ট স্টুডেন্ট দিলে আমার ডিটেইলস সবকিছু দেওয়া লাগবে আর কি ওখানে, ওটাই আর কি, আর কিছু না। আবার প্রফেশনালি ইয়ের দিকে আপনি হয়তো লিঙ্কডইন যেহেতু একটা সিভি হিসেবে কাজ করে, সিভির মতো বা রিজিউমের মতো আপনার কাজ করে, এখানে আপনার প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পাওয়া যায় এটারে। আপনি ধরুন ফেসবুক বা টুইটার ওয়ার্ড এগুলাতে আমরা কিতা করতে পারি, আমরা এগুলা ধরেন কোন একটা পুরাত গেলে আমরা এটা একটা স্ট্যাটাস দিতে পারি, বা কোন একটা ইয়ত সেলফি দিতে পারি, বা এরকম বিভিন্ন ধরনের আমরা যে সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিটি আছে দৈনন্দিন দিন মানে প্রতিদিনকার যে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, আমরা প্রত্যেকটা জিনিসই কেন ফেসবুক বা অন্যান্য ইয়েতে আমরা ইয়ে করতে পারি। আর লিঙ্কডইনও আমরা যে কোনো জিনিস ইচ্ছা করলেও আমরা সেলফি দিতাম না, বা ইচ্ছা করলেও আমরা কোন একটা ইয়র ধরেন আমার এখন ভালো লাগে না, আমি স্ট্যাটাস দিলাম যে এখন ভালো লাগে না, হ্যান বিভিন্ন ধরনের ইয়ে তো আমরা ইচ্ছা মতো আমরা ফেসবুকে দিলে ইয়ে করি। লিঙ্কডইন হচ্ছে এটা হচ্ছে আপনার প্রফেশনাল একটা নেটওয়ার্ক। এখানে আমি আহ কোনানো হবে কোনানো জব করছি, কিরকম আমি জব করছি, এটা জবটা আমি পাইছি কার মাধ্যমে, কোন সিস্টেমে, কতদিন আমি কেন জব করছি, আমি এ পর্যন্ত লাইফে কতটা জব করছি, বর্তমানে আমি কোন জায়গায় জব করলাম, এরকম মানে আমার প্রফেশনাল যত ডাটা আছে সবকিছু লিঙ্কডইনে থাকবে। লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পাওয়া এটারে, মানে আমার প্রফেশনাল লাইফের যা কিছু আছে সবকিছু লিঙ্কডইনে থাকবে। আমার কানেক্টিভিটি থাকবো মানুষের লগে প্রফেশনালি প্রত্যেকটা জিনিস আমার প্রফেশনালি চিন্তা করতে হবে লিঙ্কডইনে। আইসে না এখনো।
অন্য কোনো ফোল্ডারে গিয়ে ইমেলটা জমা হয়েছে নি দেখি, ট্রাশে দেখি, spam, না যাই হোক ইমেলটা আইছে না এখনো। এটা কারণটা কিটা? আচ্ছা আমরা অনেক টাইম নিছি কি যে কেন টাইমের কারণে আমরা ইমেলটা ইয়ে দিচ্ছে না, আমরা আবার ইয়ে করতে হবে। বুঝলাম না, ইমেলটা তো ইনবক্সে আন না, হয়তো কোনো সমস্যা হবে। আর নয় মিউনিসিপ্যাল আইডি দিয়ে হয়তো আপনার কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা না খোলা থাকা তো এরকম হয়তো দেখাইতো, বাট ইমেলটা তো আন না। দেখ আমরা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে ইয়ে করতে হইব, অন্য কোনো ইমেল দিয়ে ইয়ে করতে হইব, নতুন কোনো ইমেল দিয়ে আমরা ইয়ে করি, তো ইমেলে কোনো রেস্ট্রিকশন আছে।
সিকিউরিটি আইটি সরি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাট আমরা কোনো সেটিং হয়েছে না। ভেরিফিকেশন এটাতে কোনো অবস্থাতেই ট্যাক্স দেন না। তো যাই হোক, আমরা কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা হয়তো বুঝরা যে আমরা ভেরিফি ইয়েটা হয়েছে না, মানে কনফার্মেশন লিঙ্কও গিয়ে যে আমরা ইয়ে করতাম, এটা এখনো পাইছি না, আমরা কনফার্মেশন লিঙ্কটা পাইছি না। এটা হয়তো ইমেলে কোনো প্রবলেম আছে, তো ইমেলটা চেঞ্জ করা লাগবে। তো তো যাই হোক, আমার তো এখন নতুন কোনো ইমেল ইমেল ক্রিয়েট করতে হবে, আর না আমার কোনো ইমেলে ইয়ে করতে হবে। তো আমরা এটা দিলাম না প্রোফাইল ইনফরমেশন, আপনার ইনফরমেশন গুলো এখানে ইয়ে করবা, যারা যারা ইয়ে করছে না, যারা তো অ্যাকাউন্ট আছে তারা তো অবশ্যই এটা বুঝবা বিষয়গুলা। এরপর আপনার আপনার ল্যাঙ্গুয়েজ ইয়ে করলা, আর নেম লোকেশন লোকেশন চেঞ্জ করলা। এই যে এখানে আপনারা এক একটা ইয়ে গেলে, সিস্টেমে গেলে আপনারাই দেখতে দেখতে পারবা যে কোনটা কি ইয়ে আছে, ইনফরমেশন প্রত্যেকটা ইনফরমেশন আপনারা দিলেই ভাই, এটা পাঁচশো, এত মানে কঠিন কিছু না। তবে হ্যাঁ, আপনাদের ফিল্টারিং টাইনিং করা বিভিন্ন ইয়ে আছে, কাজগুলো আছে, ওইগুলা একটু কঠিন আর কি বিষয়টা। তো আমি বুঝলাম না আজকে কি তাহলে আমার ইমেইলও কোনো টেক্সট আন না, ভেরিফিকেশন ইয়েটা আইডিটা আমি পাইছি না। গভর্নমেন্ট দাদা শুনটা নেই আপনার ইয়ে লিঙ্কডইন কবে খুলছিলা? লিঙ্কডিন তো ওয়ান থেকে চেক করে ফলো করেছিলাম, 5 দিন আগে করছিলাম, এক দেড় বছর আগে মেবি। কিন্তু ঘটনা হচ্ছে আমি তো মানে আমি তো সেলফ এমপ্লয়ি না, এখন আমি আসলে বলছি শেয়ার করতে পারি না আমি কিটা করছি না করছি। কারণ আমার যেমন আমার প্রতিষ্ঠানের নাম মোবাইল, আমি এটা বুঝতে পারি না, আমি আমার যে কোম্পানি নাম হিসাবে বুঝছি বুঝছি। যাদের মোবাইল গুলোকে আর অন্য কিছু আসবে, আমি একটা পালা নিয়ে কোথাও আর করতাম ও আচ্ছা আচ্ছা। এটা ওটা পালা সমস্ত কথা সেলফ এমপ্লয়মেন্ট আসলে কিভাবে আমি আর কাটাইছি না, ওভাবে আগে দিচ্ছি আর কি। বুঝছি বুঝছি। না, সেলফ একটু এমপ্লয়ি সিস্টেম ওয়াইজ সেটআপ করে লিবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কডইনটা আপনার এটা হওয়ার মতো না, আপনারা যে খাত যদি করেন ইয়েটা, তাইলে বুঝতে পারবো খুব বেশি গুরুত্বপূর্ণ এটা, বিশেষ করে আমি ফ্রিল্যান্সার মিস যারা। ইনফরমেশন তো ভালোই শোনা ভাইয়া না, জি, মিস ইনফরমেশন। না না, মিস ইনফরমেশন দিয়া তারা হয়তো কোনো সময় এমনও হইতে পারে যে ডকুমেন্ট গুলা কোনো একটা কোম্পানি যদি আপনারা সাজেস্ট করে, তাহলে তারা ডকুমেন্ট গুলা চাইতে পারে, তখন আপনি মিস ইনফরমেশন দিলে আপনার তো পরবর্তীতে হয়তো ধরা খাইবা। এখন আসলে ব্যবসায়ী হলো কিতাবে আমি ব্যবসায়ী কিছু প্রোফাইল দেখা হই। তো এরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাইবা, হ্যাঁ, এটা আপনারা আপনার মতো করিয়া সবকিছু তৈরি করতে হইবা। ধরেন আমি প্রোফাইলে যাই, প্রোফাইল,
রেস্টুরেন্টের একটা ভাল মারি বুঝা ওটা রেস্টুরেন্ট ওটার উত্তর নিচে ইয়ে করে দিবা, হাইট করিয়া নিচে রাখি দিবা। আমার আইডিয়া আচ্ছা, তো এখানে দেখেন এখানে প্রোফাইলের ইয়েটা এখানে ইয়ে করবা। আর এটা তো হইছে কি আপনার আমার নেটে যেমন 3 ঘন্টা পরে গিয়ে কাম করে। আচ্ছা, তো ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো তো আপনারা প্রথমে ইয়ে করা থাকবো, তারপরে এগুলো চেক করে নিবা আপনারা যে এখানে আমার সবগুলা ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আপনারা আপনার মতো ইয়ে করে নিবা, এডিট করে নিবা, করিয়া সেভ দিয়ে লইবা। ওয়ার্ক ডাটা এগুলো তো ইয়ে আছে, ড্যাশবোর্ড এক্সপিরিয়েন্স, ওই যে এক্সপিরিয়েন্স গুলো আপনারা ইয়ে করবা। যেমন এক্সপিরিয়েন্সটা ওখানে প্লাস দিয়ে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে আপনারা এক একটা যে যে কোম্পানি জব করছেন বা যে কাজগুলো করছেন আপনারা এটা ইয়ে করে নিবা। যেমন টাইটেল আপনি লাইকে আপনি একটা প্রতিষ্ঠানে ম্যানেজার আসলেন, ম্যানেজার আইছেন। এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম না পার্ট টাইম, মানে কিরকম ইয়ে আছে এটা আপনি ফুল টাইম দিলা। কোম্পানি কোন কোম্পানিতে আপনি জব করছেন, জব এটার নাম দিলা। লোকেশন কোন জায়গায় ইয়ে আছে, যেমন আমরা কোম্পানি কি হইতে পারে, কোম্পানি করে কোম্পানি আমরা ব্যক্তি প্রতিষ্ঠান যদি থাকে তাহলে মোবাইল হ্যাঁ ওই আশা করলাম তো পার্থক্য দেখি। এটা তো সাজেস্ট করে এই জন্যই না না, আইটি নেশন থাকবো শেষ। ও আইটি নেশন, আইটি নেশন এটা কি দেওয়া হয় জি। এটা কোনো অর্গানাইজেশন ও আইটি নেশন না, আইসিটি নেশন। আইসিটি নেশন আমরা একটা 3টা মন্ত্রণালয়ের অধীনে একটা ইয়ে আর উপজেলা ভিত্তিক 492টা উপজেলায় আপনার ইয়ে করা কাজ হবে। যেমন হচ্ছে আইসিটি নেশন। আইসিটি নেশন ওটা এরকম চেক দিলে আপনার আইসিটি নেশনটাই আইব। আপনার লোকেশন যেমন ইউনাইটেড স্টেটস দিয়ে হয়, কোন ইয়েটা কি আপনার স্টার্ট জবটা স্টার্ট হইছে হবে ওটা দিলা। যদি রানিং থাকে তো রানিং সাবমিট দেওয়া লাগতো না, আপনারা জাস্ট ইয়েটা দিলেই না। 2015 থেকে প্রেজেন্ট যদি থাকে তো প্রেজেন্ট, আর এন্ড ডেট থাকলে আপনি তো একটা ইয়ে দিলেই না। এন্ড ডেটটা দেখি কেন আচ্ছা, এটা পরবর্তীতে আমরা ইয়ে করতে পারবো, এডিট করতে পারবো। আপডেট মাই ইন্ডাস্ট্রি, আপডেট মাই হেডলাইন, ম্যানেজার এট আইসিটি নেশন, ডেসক্রিপশন এখানে মানে কিতা কিতা কাজ করছেন ডেসক্রিপশনে দিতে পারেন যে আমি আইসিটি নেশনে আমি যে ম্যানেজার হিসেবে আসতাম 2015 সালে, আমি আইসিটি নেশনে যে অবস্থায় আসতাম আইসিটি নেশনে তখন তারা হয়তো ওটা হইতে পারে যে তারা ওই পজিশন আছিল কত 10 জন কর্মকর্তা আমার অধীনে আছিল 10 জন। এরপরে আমি 2020 সালে যদি আমি এন্ড দেই 2020 সালে আমার মানে পজিশনটা পরিবর্তন করে আইছি, পজিশনটা চেঞ্জ হইয়া পরবর্তীতে আমি 2020 সালে যখন থেকে আইছি মানে কোম্পানি লাস্ট হ্যান্ড ওভার করে আইছি তখন পর্যন্ত কোম্পানি আপনার ডেভেলপমেন্ট আপনি দেখাইতে পারেন যে আমি এই উন্নতিগুলা করছি। বা কোম্পানি প্রফিট আছে 2015 সালে কত যে 2 কোটি টাকা, 2020 সালে আমি যখন ইয়ে করছি তখন 20 কোটি টাকা মতো আমি তারা প্রফিট দেখাই আইতে পারছি। তো এই বিষয়গুলো আপনি ডেসক্রিপশনে ইয়ে করতে পারেন বা আপনার প্রতিষ্ঠানের বিষয়গুলো দিয়ে করতে পারেন, তুলে ধরতে পারেন ডেসক্রিপশনে। তো এটা আর কি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এমনও হইতে পারে যে আপনার কোনো প্রতিষ্ঠানও আপনার এই লিঙ্কডইন প্রোফাইল আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট করবা এই প্রোফাইল দিয়া পরে সেভ দিলে আপনার সেভ হয়ে যাবে। এই প্রোফাইলটা দিয়েও আপনি কিটা করতে পারেন যে একটা সিভির মতো আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার প্রোফাইল দিয়ে। এই যে আপনার প্রোফাইল দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে তারা কিটা করবে যে আপনার প্রোফাইলটা ঘুরিয়ে দেখবো যে আপনি কিটা জব করা, এর আগে কোন জব করছেন, ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট ফাইবারও আছেন, এরপরে এর আগে আপনি কিটা কোন কোম্পানি জব করছেন,
তারা পজিশন কিতা হয়তো এমনও হইতে পারে যে এই প্রতিষ্ঠানগুলোর লগে যে প্রতিষ্ঠানে জব করছেন তার লগে যোগাযোগ করিয়া আপনার সম্বন্ধে তারা জিগাইতে পারে, এখানে তো ইনফরমেশন থাকবো, এই ইনফরমেশনও তারা জিগাইতে পারে বিষয়গুলা নিয়ে, এরপর আপনারা ইয়ে করতে পারেন। এরপর আপনারা বিভিন্ন ধরনের জব সার্চ করতে পারেন, এখানে জব যে আছে বিভিন্ন ধরনের জব সার্চ করতে পারেন। আমরা জব যাই, যেমন আমরা কিতা কিতা জানি, কোন কোন বিষয়গুলো আপনারা দেখানো হয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এরপরে লিড জেনারেশন। যেমন আমরা ইনস্টাগ্রাম লিড জেনারেশন দিই, লিড জেনারেশন, লিড জেনারেশন ইউনাইটেড স্টেট, লিড জেনারেশন ইউএসএ, লিড জেনারেশন জবগুলো আমি সার্চ করলাম, দেখলাম যে তারা কিতা কিতা ইয়ে আছে। লিড জেনারেশন স্পেশালিস্ট স্যার তারা এখন, তখন এখন স্পেশালিস্ট স্যার, লিড জেনারেশন স্পেশালিস্ট, ডিমান্ড জেনারেশন ম্যানেজার, লিড জেনারেশন স্পেশালিস্ট দেখি, লিড জেনারেশন স্পেশালিস্ট জব, এই জবটা দেখি কিতা কিতা রিকোয়ারমেন্টস আর তারা 94 applicants and কোম্পানি। তো এই ধরুন এখানে তারা যে যে ইয়েগুলো আছে এগুলো তারা ইয়ে করে ফার্স্ট ইয়ার, প্রথম ইয়ার অফ 55K দিব। We offer based hourly rate plus general person based income target 55। এখানে আপনারা কিতা কিতা কন্ডিশন দিছে এগুলো আপনারা করতে হইব, পড়িয়ে বুঝতে হইবা যে এই জবর কিতা কিতা ইয়ে দিছে, আপনারা কিতা কিতা খাস করা লাগবে। about you hybrid strong state to success, আপনার সাকসেসের রেটটা ভালো থাকতে হইব। আচ্ছা যাই হোক, Instagram marketing, marketing research, Instagram digital marketing specialist, সোশ্যাল মিডিয়া এডিটর, ইনস্টাগ্রাম, এরকম আপনার আপনার যে যে কাজটা জানেন এই কাজগুলো একটা সার্চ দিয়ে দেয়া, আপনি দেখবা যে আপনি যে কাজগুলো জানেন এর টার্মস এন্ড কন্ডিশনের লগে মানায়নি, যদি মানায় তাহলে আপনি ইয়াটা অ্যাপ্লাই করতে পারবা, এই যে অ্যাপ্লাই অপশন থাকবে অ্যাপ্লাই ইয়া করতে পারবা। ইনফ্লুয়েন্সার মার্কেটার, মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া এডিটর, ইনস্টাগ্রাম। তারা তারা কিতা কিতা টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছে এটা আপনারা দেখতে হইবা। এগুলা আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এই বিষয়গুলো যদি আপনারা না বুঝেন, যেমন কমপ্লিটলি হয়তো অনেকে বুঝতে নাই, এটা আপনি কিতা করতে পারেন, আপনারা শুনরানি ধনী মনে হয় ঢুকতে পারেন না লেলো ঢুকতে মানে ঢুকতে গেলে ও আপনারা তো কোনো কেউ আছে পারমিশন ও জি জি পারমিশনারি আছে, আমি তো এখানে আইসলাম না, ড্যাশবোর্ডে আইসলাম না, আই পাইছি। তো যাই হোক, রনি ভাই আইসেন না এখন, ও আসেন আসেন আসেন, রনি তো ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে আপনারা ধরেন দেখা গেল যে আপনারা ইয়ে করতে পারেন না, মানে এখানে বালা করি আপনারা স্পেলিংটা বুঝলা না, আপনারা যাইবা কি ট্রান্সলেটর, এই যে এটা ইয়ে করি আর ট্রান্সলেটর গিয়ে আপনারা মোটামুটি ট্রান্সলেটে কিন্তু 100% ইয়ে দিত না আপনাদের, তারপরে ট্রান্সলেট থেকে অনেক ধারণা হইব আপনার, অনেক অনেক ক্ষেত্রে যাবা যে আপনারা হয়তো বুঝলা না বিষয়টা, এক্ষেত্রে ট্রান্সলেটরে আপনারা কাজে লাগাইবা। তবে হ্যাঁ, আপনারা যদি ইংলিশে খুব বেশি উইক থাকে একজন মানুষ, তাহলে তার পক্ষে মানে ডিজিটাল মার্কেটিং অন্তত করাটা খুব বেশি টাফ হয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রে ইংলিশটা মোটামুটি পালা ধারণা থাকতে হবে, কারণ যোগাযোগ কমিউনিকেশন বিল্ড আপ করার লাগে ইংলিশটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এর লাগে আপনার ইংলিশটা একটু জ্বালাই করতে হবে পাশাপাশি। আর এই জিনিসটা ইয়ে করা, এরপরে এখানে তো আপনারা সিনিয়রিটি লেভেল, স্টেট এমপ্লয়ি ডিটেলস একটা ইয়ে থাকবো,
আপনি এখানে অ্যাপ্লাই গিয়া ইজি অ্যাপ্লাই গিয়া আপনি ইয়ে করতে পারবেন, অথবা ইমেল চাইতে পারবেন, তারা যদি ইমেল দেয় ইমেলে ইয়ে দিতে পারবেন, আপনার সিভি দিতে পারবেন অথবা আপনার প্রোফাইলের ডিটেলস দিতে পারবেন। এখানে হয়তো স্যালারি তারা ইয়েও দিয়া দিছে, এটা স্যালারি বেস পার রেঞ্জ ইয়ারলি তারা 52,000 ইয়ার, হ্যাঁ 52,000 ডলার পার ইয়ার। তো সরি 52,000টা কি হয় 123,000 পার ইয়ার ইয়ার, প্রচুর স্যালারি। এটা তো মনে হয় মানে অনেক ভালো ভালো স্যালারি আপনারা ইয়ে পাইবা, এটা কাটাকাটি যারা বেশি করতে পারবা এরাই বালা রাইজ করতে পারবা। যেমন 52,000 যদিও হয় তাহলে ভাগ হয়েছে 12 কিন্তু হয়েছে 80, 3,46,000 টাকা করে পার মান্থ। পার মান্থ বাংলাদেশি টাকা 3,46,000 টাকা আপনার পার মান্থ ইনকাম। এরকম অনেক ইয়ে আছে, জব আছে, এগুলা যদি সার্চ করেন মানে শত শত জব পাইবা। লিঙ্কডইন হচ্ছে কি প্রফেশনাল একটা, বারবার পেলাম লিঙ্কডইন হচ্ছে আপনার প্রফেশনাল একটা ইয়ে প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইনটারে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবা। না না, আপনার যদি স্কিল থাকে অবশ্যই আপনারা দিব, আপনার তো স্কিল গেদার করতেই বা। কারণ আমার যদি স্কিল না থাকে আমি তো এই ধরনের পসিবল নাই। আমি নিজেই ওখানে ইয়ার বিলিভসর অর্থই জানতাম না, আমি কেমনে এই ধরনের প্রতিষ্ঠানের ইয়ে করবো। আমার অবশ্যই ইংলিশ পালা জানতে হইব, কারণ তারা বিভিন্ন তারা যেহেতু রেগুলার যোগাযোগ রাখতে হইব আমার। হয়তো বিভিন্ন কোনো একটা কাজ কইব তারা যে ও কাজটা ওরকম করিয়া দেয় ওনার হে বেচারা কইছে আপনার যে মূল্যবাজার আপনি ইয়ে করতা প্রমোশন আর মার্কেটিং করতা, মানে আপনি করিলাম মূল্যবাজার বুঝছি, তো আর আপনি হইতো নাই। বিষয়টা হইছে তার যে ডিমান্ড এবং কমান্ড হলে আপনার মিল থাকতে হইব, এর লাগে আপনারও মানে যথেষ্ট স্কিল থাকতে হবে। এই ধরনের যে ইয়েগুলো আছে হাই লেভেলের যে কাজগুলো আছে এগুলা আমার স্কিল থাকতে হবে, আদারওয়াইজ এগুলা ঠিক থাকা পসিবল নয়। আরো সহজ সহজ বিভিন্ন ইয়ে আছে আপনার ইনস্টাগ্রামের ক্ষেত্রে, ধরেন ইনস্টাগ্রাম ইয়ে করার লাগিয়া তারা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করার লাগে ইনস্টাগ্রামের ক্ষেত্রে, এটা তো আপনারা পারোই। এই বিষয়গুলা সহজ সহজ বিষয়গুলা আপনারা তো যারা মানে স্কিলের একটু সমস্যা আছে এরা সহজ সহজ বিষয়গুলা ইয়ে করতে পারেন, বুঝতে পারেন। আর যারা মনে করেন যে মোটামুটি ইন্টারন্যাশনালি আমার কমিউনিকেশন স্কিলটা ভালো, ইন্টারন্যাশনালি দেখেন ওর কাছে যে, কারণ দেখেন ইন্টারন্যাশনালি অনেক পার্সন আছে যার ফ্রেন্ড বন্ধু বান্ধব এগুলোর সাথে যে কথা কইতে বা ইয়ে করতে কোন প্রবলেম হয় না, কনভিন্স করতে সমস্যা হয় না, তারা এই ধরনের বড় বড় জব গুলা সার্চ করতে পারে। আহ, তো ঠিক আছে, আজকে তো এমনি ঈদের আমেজ রয়েছে। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা খুলবা যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে থাকে, আমার নিজেরই তো প্রবলেম হয়েছে, আপনারা কইতে প্রবলেম হয়ে থাকে। তো আমার প্রবলেম হয়েছে হয়তো আমার ইমেলটা হয়তো অনেকদিন ধরে ঢুকা হয়েছে না, ওটার কারণে ইমেলে হয়তো ইয়েটা দিচ্ছে না, আমার ওই যে একটা কোড দেয় ইমেলও, ইমেলে গিয়ে আমার এই কোডটা নিয়ে আইয়া আমার ওখানে যে খোলার সময় কোডটা দেওয়া লাগে, তো ইমেলটা ভেরিফিকেশন হয়ে যায়, জাস্ট ততটুকু আর কি। আর লিঙ্কডইনে ইমেল ভেরিফিকেশন করা দরকার। তো যাই হোক সবাই ভালো থাকবা আর লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।